এখানে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে প্রাথমিকভাবে 90 দিন, সনদে বলা হচ্ছে, এবং দৈব দুর্বিপাকের কারণে আরো 30 দিন বৃদ্ধি পেতে পারে 120 দিন। এই তত্ত্বাবধায়ক সরকার যদি সংসদ শেষ হওয়ার কারণে গঠিত হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে হবে, যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে। আর যদি অন্য কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পরে হবে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায় তাহলে 15 দিন আগে হবে। দুটো অপশন। একটি অপশন হলো কোনো কারণে সংসদ ভেঙে গেল, তাহলে যেদিন ভেঙে যাবে তার থেকে 15 দিন পরে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে 15 দিনের মধ্যে। আর যদি মেয়াদ উত্তীর্ণের কারণে শেষ হয়ে যায়, অর্থাৎ 5 বছর মেয়াদ শেষ হয়ে যায় সংসদের, তাহলে পূর্ববর্তী 15 দিনের মধ্যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। অপশন 1 হিসেবে কি বলা হয়েছে? অপশন 1 হিসেবে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। এই কমিটির 1 নম্বর সদস্য থাকবেন তৎকালীন প্রধানমন্ত্রী, এই দ্বিতীয় সদস্য থাকবেন বিরোধী দলীয় নেতা, তৃতীয় থাকবেন হলো স্পিকার, চতুর্থ থাকবেন ডেপুটি স্পিকার, এবং পঞ্চম থাকবেন সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি। এই 5 জন সমন্বয়ে একটা কমিটি গঠিত হবে। তারাই মূলত প্রধান উপদেষ্টা খুঁজে বাইর করার দায়িত্ব পালন করবেন। আমি আবার বলছি, প্রথম পদক্ষেপ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলীয় নেতা বা নেত্রী যেই থাকেন না কেন, এই 5 জন সমন্বয়। তারা 24 ঘন্টার ভিতরে নাম আহ্বান করবেন। কাদের মধ্যে থেকে আহ্বান করবেন? 1, নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ; 2, সংসদে প্রতিনিধিত্বকারী দলসমূহ; 3, সংসদের স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন করে নাম আহ্বান করবেন। এবং বাছাই কমিটি, 5 সদস্য বিশিষ্ট যে বাছাই কমিটি হবে, তারা নিজেরা চাইলেও এখানে নাম দিতে পারবে। এই 24 ঘন্টার ভিতরে নাম আহ্বান করবেন এবং আহ্বান করার 24 ঘন্টার ভিতরে নাম জমা দিবেন। জমা দেওয়ার পরে পরবর্তীতে 72 ঘন্টা, এই 72 ঘন্টার মধ্যে আলাপ আলোচনা করে এই প্রস্তাবিত নামগুলোর মধ্যে যদি একটি নামকে তারা ফিক্স করতে পারেন তাহলে তিনি হবেন বাংলাদেশের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এটি হলো অপশন 1। এই টোটাল প্রক্রিয়ার জন্য 120 ঘন্টাকে রেফার করা হয়েছে। এই 120 ঘন্টার ভিতরে প্রথম হলো 24 ঘন্টায় আহ্বান, নাম জমা দেওয়া; দ্বিতীয় 24 ঘন্টায় হলো নাম জমা দেওয়া; তৃতীয় হলো 72 ঘন্টার ভিতরে সিদ্ধান্তে পৌঁছা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঠিক করতে পারেন তাহলে তিনি বাকি উপদেষ্টাদের